আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজোশে করছি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও একদম দুপুর থেকে শুরু করেছি। আজকে কেউ নাই বাড়িতে, আমি, তারপরে শিনের দাদি আর হচ্ছে শিনের বড় আম্মু, এই কয়জন আছি আমরা বাড়িতে। এই যে বাবা, সে অনেক দুষ্টুমি করতেছে। এই যে আব্বা, সে তার দাদির সাথে খেলতেছে, লুকাচুপি খেলতেছে। পাপ্পা, ওর চোখে আম্মু কি জানি একটা পড়ছে। আম্মু দারুণ দেখে, আমার বেবিকে দেখে পোকাও পছন্দ করেছে নাকি? বেবির গাল দুটো লাল হয়ে গেছে ঠান্ডায়। আজকে অবশ্য ঠান্ডা কম, কারণ আজকে সকাল থেকে রোদ ছিল, বেশ সুন্দর একটা ওয়েদার ছিল। তো এখনো রোদ আছে। আমি এখনো গোসল করে ফেলা দরকার ছিল তাড়াতাড়ি, কিন্তু কেন জানি দেরি হয়ে গেল। কেউ নাই তো বাড়িতে। কি রান্না হয়েছে আম্মু? কালকে তো এই যে আজকে আমাদের দুপুরে হচ্ছে ডিম দিয়ে, তারপর হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা তরকারি। এই যে ডিমটা ভাইজা আর কি দিয়ে দিছে, বাঁধাকপির ঝোল ঝোল করছে, কারণ আমার শ্বশুররা সবাই ঝোল ঝোল তরকারিটাই পছন্দ করে। আর আজকে বড় চাচা শ্বশুরও আজকে আমাদের ঘরে খাবে। চাচি হলো রাজশাহীতে গেছে তার ভিসার কাজে, তো এই জন্য আর কি আম্মুই রান্না করেছে সবার জন্য। আমরা কোথাও গেলেও চাচি আমার শ্বশুরকেও রান্না করে খাওয়ায় আর কি। এই জন্য আসলে আমাদের ভিতরে অন্যরকম একটা মিলতাল। আর তরকারির সাথে একটা ভাজি না করলে তো হয়ই না। এখানে যে পেঁয়াজের যে ফুল আছে, সেটাই পেঁয়াজের ফুল না মনে হয় আম্মু, এটা ফুল ছিল। ও পেঁয়াজের ফুল আর কি ভাজি হবে, এরকম পিস পিস করে কাইটা নিয়েছে। এটাও বেশ ভালোই হয়, যে একটু মিষ্টি মিষ্টি লাগে না আম্মু? তো এই হচ্ছে আমাদের দুপুরের রান্না। ডান্স হচ্ছে, শিনের ডান্স হইতেছে। আজকে রোদ আছে, বেশ সুন্দর রোদ আছে, মানে খুব সুন্দর একটা ওয়েদার। কাঁঠাল এত ছোট গাছে তো কাঁঠাল হয় না, ওই যে ওগুলাতে পাতা আর কি হইতে পারে। ছোট গাছও হয় না আম্মু? হয়, হইতে পারে। ওই যে ওখানে ওই যে ছোট ছোট, বুঝি না আমি এসব আসলে। আম্মু জল কি বেশি বেশি রাখবেন? মানুষ তো বেশি, বুঝলেন? আর একটু কমবে। সিনও খাবে। সিন কি খাবে ডিমের তরকারি? মাম্মাম খাবে? তুমি খাবে ডিমের তরকারি? হ্যাঁ বাবা, তোমার বাবা তো আজকে নাই বাড়ি, বাবাকে মিস করতেছো তুমি? ম্যাও আসছে, ম্যাও বিড়াল। আমার সিনের হলো 2 মা, 1 মা বড় মা বেশি খেয়াল করে আমার সিনের, আমার থেকে বেশি। ওরে সুন্দরী ননদ চলে আসছে, আরো সুন্দর লাগছে না আম্মু? সাদা পরছিস তো অনেকদিন পরে। ও তো চিকনা, আমি তো অত চিকনা না। ওরে আল্লাহ, আমি মোটা না বন্ধু, তো ঠিক আছে, আপনার ফিটনেসটাই সুন্দর। আমার ফিটনেস ঠিক নাই, আর একটু শুকাইলে ভালো লাগে। হ্যাঁ, এই পেট নিয়ে তো সমস্যা। আমি এই পেটের জন্য যে রিয়া সুখ না, তাও আছে সিজারের খুব কম মানুষের পেট ফিটনেস থাকে আর কি। দেখেন আমার ননদকে কি সুন্দর লাগতেছে। ও একটা পেজ থেকে ড্রেসটা নিছে, খুব সুন্দর ড্রেসটা। আসলে ওই কি ফ্রি সাইজ ছিল না, ও সাইজ করছে, দাদি সাইজ করে দিছে। যাক, এখন থেকে কোনো ড্রেস আনলে আমার দাদির কাছে সাইজ করা যাবে না? তো খুব সুন্দর সাইজ করতে পারে, মানে বড় টেইলারও মানে এত সুন্দর সাইজ করতে পারে না, ঠিক না? সেলাইটা আমি করেছি। ও সেলাই তুই করছিস? তো সেলাই কবে শিখলি সেলাই? আমি তো পারি। বাবা, গুণবতী ননদ আমার, রূপবতী গুণবতী, সব দিক থেকে থাকা ভালো। হ্যাঁ দেখেন ফুবু আসছে তাকে কুলে নিতে, একদম লাল হয়ে গেছে। সত্যি তাই না, আমি ভিডিও দেখে আমার মনে হয় আমার রসগোল্লা যায় কখন নেব। রসগোল্লা কুলে নিতে হবে।
তুমি রসগোল্লা পুপ্পি? আমি খালি ওর দুই গাল দুইটা লাল হয়ে রয়েছে, আর ভিডিও তো অতিরিক্ত লাল দেখা যায়। কারণ কি কাকি? মনে হয় ফাইটটা বের হয়ে যাবে রক্ত। তো এইদিকে আম্মু আবার পরে শুটকির তরকারি বসাইছে। তরকারি আসলে অল্প হয়ে গেছে, মানুষ বেশি হয়ে গেছে না আম্মু? পেঁয়াজের কালি ভাজি করলাম। ওই তো হয়ে যাবে না। তো এখানে আবার হচ্ছে শুটকির তরকারি। আম্মুর এই শুটকির তরকারি অনেক মজা হয়। আজকে আমি ভাবছিলাম একটু ভাত খাবো না, কিন্তু আম্মুর শুটকির তরকারি দেখে আর কন্ট্রোল করা যাইতেছে না। আম্মু একটু খায় না, খালি হয়। কি সুন্দর লাগতেছে তরকারিটা, খুব মজা হয় আম্মুর হাতে শুটকির তরকারি। ভাত খাওয়া শিন পেটে থাকতে শুটকির তরকারি খাই বমি করে দিলাম, আর ভালো লাগছে না। তখন থাকে নাকি। তারপর মনে হয়েছে যে আমি আর মনে শুটকির তরকারি খাইতে পারবো না, কিন্তু এবার তো বাড়িতে গিয়েও খাইতে পারলাম, এখানে এসেও খাইতে পারছি। এইদিকে আমি আবার আমার চিকেনটা হালকা করে ভাইজা নিতেছি। এই যে আমাদের আজকের দুপুরের খাবার। আজকে সিনের বাবা নাই, কলেজে গেছে ওনার কাজে, ভার্সিটির কাজ আর কি। তো এই যে আম্মু সেই তরকারি রান্না করছে, আর ডিমের তরকারি রান্না করছিল, এটাও বলে সব সিনের বাবার জন্য রাখা হয়েছে। আর আমার এই যে ভেজিটেবল, আর এই যে মাংস, আর আমি হচ্ছে এখান থেকে একটু শুটকি দিয়ে ভাত খাবো আর কি। শুটকিটা আমার খুব পছন্দের খাবার। এই যে আমি আবার হচ্ছে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করছি, কাবার খুঁজে পাই নাই, কাবার খুঁজতে হবে। বিছানার চাদর চেঞ্জ করছি, কিছুক্ষণ আগে রুমটাও গুছাইছি, একদম ঝাড়ু টাড়ু দিছি, দিয়ে একবার ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে আসলাম মাত্রই। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, ক্ষুধাও লেগেছে, প্রায় 4টা বেজে গেছে আর কি। আমার ননদ, হ্যাঁ আসো। কি নিয়ে এসেছো? নতুন পিঠা নিয়ে এসেছি। ও চুই পিঠা, সেমাই পিঠা বলে। খুবই মজার পিঠা, কিন্তু আমি তো পিঠা খাই না। তোর ভাইয়া খাবে নে, রাখ। আচ্ছা ঠিক আছে। তো আমার নন্দের আজকে জন্মদিন, আসেনি? চলে গেছে। তো তার শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল আজকে, পিঠা বানাইছে শাশুড়ি মা। বউর হাতে পিঠা খেতে চেয়েছিল, বউ দায়িত্ব দিয়ে দিছে তার মাকে। আসলে খুব কষ্ট পিঠা বানানো। আমার হচ্ছে কেক নিয়ে, পায়েস নিয়ে আমার বাড়ি গেছিল, আমার জন্মদিন পালন করতে। এবার আইসা সেলিব্রেশন হলো, দাওয়াত দিস। যাক ভালোই হলো। এই যে আপু, আপু চলে যাচ্ছে বাবু। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ রুজাইফা, বলো আল্লাহ হাফেজ। ও বালিশ নিয়ে যাবে রে, বালিশ নিয়ে চলে যাবে। এই যে বস সারাদিন পরে বাড়িতে আসলো, তারপরে খাওয়া দাওয়া করলো, আর এখন আমরা দুইজনেই যাচ্ছি শপে, আমাদের শপে। তো চলো, আমাদের শপে নতুন নতুন অনেক ড্রেস এসেছে, তার মধ্যে আমি কিছু ড্রেস বানাইতে দেব। আজকে তার নতুন নতুন কোন ড্রেস আসছে কিনা সে দেখবে, আর সে নিজের পছন্দ অনুযায়ী বানাতে দেবে। চল। আজকে ড্রাইভার সাহেব একটু নরবরি মনে হচ্ছে, সাবধানে কিন্তু। ঠান্ডায় নরবরি হয়ে গেল। তুমি বাইক নিয়ে গেছিলে ভার্সিটিতে? এই যে আমরা আমাদের শপে যাচ্ছি। এই যে আমরা চলে আসছি। এই যে মনের শপ। এই যে আমরা আমাদের শপে চলে এসেছি। সিনের বাবা আগে ঢুকে গেছে। তো এই যে এইদিকে নতুন ডেকোরেশন হয়ে গেছে, এদিকে সেলফ রেডি করছে উনি। মানে আমাদের প্রোডাক্ট রাখার আসলে জায়গা হয় না। আমাদের প্রোডাক্ট অনেক সময় হয় কি, নিয়ে আসার পরে ডেলিভারি দিতে একটু লেট হয়ে যায়। তো আসলে এখন তো কাজে ব্যস্ত থাকি, অনেক ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকা হয় আমাদের দুজনের। তো এই জন্য আর কি। আর এই যে আপনারা সবাই বলতেছিলেন আপু তুমি যে ক্রিমটা ইউজ করতেছো সেটাও স্টকে নিয়ে আসো, সেটাও নিয়ে আসবো। আর কয়েকটা দিন লাগবে। আমি বলেছিলাম জানুয়ারিতে আসবে, জানুয়ারিতেই আসবে, একটু লেট হয়ে গেল। আমি ভাবছিলাম শুরুতেই দেবো, বাট শুরুতেই দেবো একটুখানি লেট আর কি। একটুখানি হ্যাঁ
আমরা তো দুইজন মানুষ না, আমাদের তো একটু বুঝাইতে। তাছাড়া উনিও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। আজকে ওনার পড়াশোনার কাজে গিয়েছিল, আমার এদিকে কাজ থাকে, একটার পর একটা প্রেশার থাকে, আবার একটা বেবি আছে, সব মিলে একটু টাফ হয়ে যায় আর কি। তো চলে আসবে, আমার ওই অর্ডার দেওয়া হয়েছে আরো আগেই, কারণ সময় লাগে যে কোনো জিনিস, আর যেহেতু এটা আমার একদম নতুন বিজনেস, তো সেহেতু টাইম লাগবে আর কি। আমাদের হচ্ছে 2 পিসের বড় শিপমেন্ট যাবে, এটা হচ্ছে একজন বড় আপু অর্ডার দিছে নাকি? লন্ডনে যাবে। তুমি সরাসরি লন্ডনে ডেলিভারি? এটা না, বাংলাদেশে, সিলেটের থেকে। তারপর আমাদের যত বড় বড় অর্ডার আসে সব সিলেটের। এই যে এই 2 পিস গুলো সব নিয়ে নিতেছে একটা কাস্টমার। এই যে ধরো, উনি হচ্ছে আমাদের থেকে 3 পিস নিয়েছে, বুঝছো, আরো নেবে, কারণ উনি এগুলো সবই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে, মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এগুলা দিয়ে দেওয়া হচ্ছে। সো আপনারাও নিতে পারেন। আমাদের কিন্তু 2 পিস 3 পিস সবকিছু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আর আমাদের আজকে আপাতত মানে সব পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ সব ডেলিভারি দেওয়া হয়ে গেছে, তো এই জন্য আর কি ফাঁকা হয়ে গেছে। আবার আসবে, হ্যাঁ আবার প্রোডাক্ট আসবে, আবার সব ভরে যাবে। রবিবারে আমাদের প্রোডাক্ট আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখছেন না, একদম পুরো ফাঁকা। আমার দোকানে আরো কয়েকটা সেলফ রেডি করা হয়েছে, আর দোকানটা পুরো ফাঁকা হয়ে গেছে। সেলফ হবে, কিছুদিন আগে দেখলে না প্রোডাক্ট নিয়ে আসলাম, আর এখানেই হবে, সব সেল হয়ে গেছে। এত সুন্দর সুন্দর, আর এগুলা শুট করি নাই ভাই, এগুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র ডেমো হিসাবে আসছে। এগুলো শুট করলে তো আমার মনে হয় যে একদম পুরো মৌমাছির মতো ধরবে সবাই, না গো? তো আমি আপনাদের আজকে এখান থেকে এই 3 পিসের মধ্যে আজকে ফার্স্ট আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখনো ফেসবুকেও মানে পেজও এটা আপডেট দেইনি যে আমাদের এত সুন্দর একটা কালেকশন চলে এসেছে। এই দেখেন, এটা পিওর কটনের মধ্যে, যারা একটু মানে একটু বাজেটের মধ্যে চাচ্ছেন যে কোয়ালিটিফুল একটা 3 পিস, তাদের জন্য। এটা পুরোটা জামা জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে, আর প্রিন্টটা দেখেন কি সুন্দর। এই জামাটা আপনাদের দেখায় দিচ্ছি, এত সুন্দর একটা কালেকশন এসেছে। শব্দ করিস না, এক মিনিট। তো এই হচ্ছে জামাটা, আগে আমি জামাটা দেখাচ্ছি। দেখেন জামাটা কি সুন্দর, জামার ফুল বডিতে কিন্তু প্রিন্ট আছে, অনেক সুন্দর একটা প্রিন্ট আছে। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে। গলাটা আপনি আপনার মন মতো করে ডিজাইন করে নিতে পারবেন, আপনার যেই ডিজাইনের গলা দিতে ইচ্ছা করবে সেটাই দিতে পারবেন। এই দেখেন নিচের পোর্শনটা দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে, ফুল বডিতেও কিন্তু এই যে সিকোয়েন্সের কাজ করা আছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই জামার প্রিন্টটা দেখেন ভাই। এটা হচ্ছে ব্যাক সাইডের আর ফ্রন্ট সাইডে কিন্তু সেম প্রিন্ট থাকছে, হাতের কাপড়টা কিন্তু একই রকম থাকতেছে। খুবই সুন্দর একটা 3 পিস। এগুলোর বডি কিন্তু দেখেন কত প্লাস, মনে হইতেছে 60+ বডি না? তো আপনাদের যাদের মানে হেলদি, আপনারা যারা 2 পিস নিতে পারতেছেন না আমাদের সব থেকে, আমাদের আসলে কোয়ালিটি ফুল, তারপর হচ্ছে সুন্দর সুন্দর 3 পিস কিন্তু প্রতিনিয়ত আমাদের স্টকে আসতে থাকে। এই দেখেন প্যান্টের কাপড় আছে 2 গজ 12 গিরা, এই যে 2 গজ 12 গিরা। আর কালারটা কিন্তু কোনো রং উঠবে না, গ্যারান্টি থাকবে। এই ড্রেসের কোনো জামা ওড়না কোনো কাপড়ে আসলে রং উঠবে না। এই হচ্ছে আমাদের ওড়নাটা দেখেন কত বড় আর কি সুন্দর। দেখেন চারোদিকে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে, আর কালারটা কিন্তু অনেক সফট, একদম ব্রাউন শেডের মধ্যে। এই দেখেন ওড়নাটা দেখেন, আমি এটা রেখে দিই, জামাটা রেখে দিই, ওড়নাটা দেখেন। এই দেখেন ওড়নাটা কি সুন্দর, দেখেন চারোদিকে এই যে এরকম ভাবে 2 সাইডে সিকোয়েন্সের কাজ করা আছে। প্রিন্টটা দেখেন কি সুন্দর না বলেন? প্রিন্টটা আসলে অনেক সফট, অনেক সুন্দর আর সফটের মধ্যে এই পিসটা। তো আপনাদের যাদের এটা ভালো লাগবে, এটা কয়েক পিসের মাত্র আসছে, এখানে মানে 10 পিসের মতো ছিল না? তো আপনারা অর্ডার দিতে পারেন আর পেয়েও যাবেন। এগুলো আসবে, আবার আসতেও টাইম লাগবে। আসলে এইসব 3 পিস বেশি হয় না, এইসব 3 পিস আসেই অল্প অল্প করে, কারণ এগুলো কাজ খুব নিখুঁত কাজ, এই জন্য আসলে সময়ও লাগে। তো এই যে এখন হচ্ছে সেই পার্সেলটা প্যাকিং করা হচ্ছে। আজকে সব থেকে বড় পার্সেল এটা, টোটাল 20 পিস 2 পিস নাকি? এগুলো সবই হচ্ছে 2 পিস। তো সাথে সে আবার 2টা জমজম 3 পিস নিয়েছে। আমাদের স্টকে একদম নতুন যে 3 পিস এসেছে ভাইরাল, সেটা একটা। এই যে এগুলো সব কিন্তু নতুন জমজম, তো সেগুলাই আর কি। এখন প্যাকিং শুরু হয়ে গেছে, সুন্দর করে প্যাকেজিং করে দিতে হবে, ঠিক না বলো?
একদম সেফলি যেন তার বাড়িতে গিয়ে পৌঁছায়। এখন প্রায় 9টার মতো বাজে আর আমরা এখন সব থেকে বের হচ্ছি। আমার 3টা 3 পিস আমি বানাইতে দেবো, এগুলো একদম নতুন এসেছে, তার মধ্যে আমি 3টা নিয়ে নিয়েছি। এই যে এইটা নিচ্ছি, সাথে এইটা নিচ্ছি, সাথে এইটা নিচ্ছি। সবই দামি 3 পিস ভাই, সবই দামি 3 পিস আর সবই কটন। তো এই 3টা আমি হচ্ছে বানাইতে দেবো। এখন টেইলারে যাব। আর শিন ফোন দিছিল, শিন তো ফোন দেয় না, শিনের দাদি। শিন আমাকে মিস করতেছে, এই জন্য বাড়িতেও যেতে হবে। তো চলুন। আর এমনিতেও আমাদের সব বন্ধ হয়ে যাবে, শীতের দিন তো মানে 10টা পর্যন্ত থাকে আর কি, 10টার পরে বন্ধ হয়ে যায়। ওই 1 ঘন্টা অয়ন আর কি সামলাবে, আমরা 2জন চলে যাবো আর কি। ছোট বেবি আছে, ওকেও একটু টাইম দিতে হয় বাড়ি। এখন হচ্ছে সরাসরি আমরা টেইলারের কাছে যাব, তারপরে আর কি বাসায়। তো আমরা এখন ফুচকা খেতে এসেছি, ফুচকা খাবো এখান থেকে। এই যে এখন আমরা ফুচকা খাবো, আমি ফুচকা খাবে আর শিনের বাবা হচ্ছে চটপটি খাবে। তো আমরা হচ্ছে কাচের প্লেট নিলাম 2টা আর গ্লাস নিলাম। গ্লাস আর প্লেট নিতে আসছে। এখানে এত সুন্দর সুন্দর মগের ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। যেখানে কিউট কিউট মগ দেখেন, ওই আল্লাহ, যে এই মগগুলো খুব সুন্দর দেখেন। এই যে একটা, তো এই মগগুলো আমার ভালো লাগছে। এই যে আমরা হচ্ছে 2টা প্লেট আর হচ্ছে হ্যাঁ, আর চলো একটা মগ নিছি বাসার জন্য আর কি, আমাদের 2জনের জন্যই। এই যে এখন ঠান্ডার ভিতরে আমরা সব কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাইরে এখন খুব কম মানুষ, এসব জায়গায় মানুষ এত থাকে হাঁটা যায় না, ঠান্ডা তো অনেক। এই যে আমরা আজকে কেনাকাটা করবো না বলে অনেক কেনাকাটা করে ফেলেছি, বাসায় গিয়ে দেখাবো। অলরেডি আমরা বাসায় চলে এসেছি। এই যে আম্মু গেট খুলবে কিছুক্ষণের মধ্যেই। চলুন সাহেব, আজকে আপনাকে দেখে মনে হইতেছে অনেক ঠান্ডা, সত্যি অনেক ঠান্ডা, বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছে। আম্মু ঠান্ডা লাগছে? খুব গরম নাকে, তো মনে হচ্ছে নাকে কথা আম্মুর। না প্লেট, ওই যে আমার খাওয়ার প্লেট তো ভেঙে গেছে, এই জন্য আর কি প্লেট নিয়ে আসলাম। অত বড় প্লেট তুলতে পারি না। না না না, কাচের প্লেট। মেলামেনে ভাত খাবো আমি। শিন কি করে, ঘুমায়? চলো চলো চলো, তুমি নিয়ে আসো নাকি আমি নেবো? বললাম না আপনাদের কেনাকাটা করবো না বলে টুকটাক অনেক কিছুই কেনা হয়ে গেল আর কি। তো বাইরে তো গিয়ে আজকে কাজও করছি, সাথে অনেকগুলো কেনাকাটাও করা হয়ে গেছে। অল্প কেনাকাটা করবো শীতের ভিতরে, তাড়াতাড়ি বাড়িতে আসবো বাইরে থেকে, তো তাড়াতাড়ি করতে করতে কেনাকাটা করা লাগছে। বাবুর ডাইপার তো লাগবে, এই যে বাবুর ডাইপার আর কয়েক পিস আছে, না কয়েক পিস আছে ওখানে, এখানে আর আছে কয়েক পিস মাত্র। শীতের দিন তো বাবুর ডাইপার আসলে বেশি লাগতেছে, তো এই জন্য একটা ডাইপার নিয়ে আসছে। আমরা সবসময় নিউ কেয়ারের ডাইপার ইউজ করি। আর সাথে এই যে টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছি, একটা ওয়েব টিস্যু নিয়ে আসছি আমার, আর এখানে একটা অলিভ অয়েল নিছি, অলিভ অয়েল তেল নিছি, মানে রেগুলার ইউজ করার জন্য বাবুরও আমারও। মেরিল একটা নিয়েছি, ভ্যাসলিন যদিও আছে, তারপর মনে হলো একটু মেরিল ইউজ করবো। মেরিলের এক্সট্রাকচার না অনেক থাকে, সফট থাকে। এদিকে বাবুর একটা জিনিস কিনছি। আর এদিকে মানে একটা লোক শীতের ভেতরে, মানে সে তো কাজ করতেছে আমাদের কথা, সে তো কাজ করতেছে, সে তো ঘুরা ফিরা অনেক বাইরে বের হলে অনেক ধরনের মানুষ আসলে দেখতে পাই। তো যাই হোক, মানে ওই লোকটার জন্য খুব খারাপ লাগতেছিল। ওই ভদ্রলোক দাঁড়ায় আছে শীতের ভিতরে কাঁপতেছে, বয়স মোটামুটি 70 বছর বয়স, 70-এর বেশি হবে বয়স হয়ে গেছে। তো উনি হচ্ছে একটা ইসের সাথে এরকম করে মাথা ঠাকা দাঁড়ায় রয়েছে। তো ওনাকে দেখে সবাই ওনার কাছ থেকে, যে উনি হচ্ছে আমাদের কুষ্টিয়ার সব থেকে বিখ্যাত সম্পাপড়ি হচ্ছে উনি বিক্রি করতেছিল। আর সব থেকে বেশি বিখ্যাত হলো এই যে তিলের খাজা, না বলো? তো তিলের খাজা আমরা 2টা নিয়েছি ওনার কাছ থেকে আর কি। এই দেখেন 2টা ওনার কাছ থেকে নিয়েছি, কারণ
উনি তো হচ্ছে মানে আমরা চাইতেছিলাম যে উনি যেন এগুলো বিক্রি করে দ্রুত তার বাড়িতে চলে যায়, ঠান্ডার ভিতরে আসলে এখানে থাকতেছে, এই জন্য আর কি তার কাছ থেকে কেনাকাটা করলাম। আর এখানে আমি আর কিছু জিনিস নিচ্ছি, সেটা হলো বাসার জন্য নিচ্ছি। এই যেগুলো তো আপনাদের দেখানো হয় নাই, এখানে আমি একটা মগ নিয়েছি, মানে পানি খাওয়ার জন্য একটা মগ নিয়েছি। মগটার কালারটা আমার কাছে ভালোই লেগেছে, সিনার বাবা চয়েস করছে, কালারটা বেশ সুন্দর হয়েছে, এই জন্য আমি না করলাম না। বাট আমার না এখানে কেমন জানি ছোট চিকন চিকন মনে হচ্ছে, মনে হচ্ছে একটু ইয়ে খালি আমি করে পরে আসবে এমন মনে হচ্ছে। তারপরে নিলাম, জামাই পছন্দ করছে, না নিলে মন খারাপ করবে। আর এখানে দুইটা প্লেট নিচ্ছি, এই ভাত খাওয়ার প্লেট আমার ভেঙে গিয়েছে। আমি আবার হচ্ছে এই মানে এই কাপ যে প্লেটগুলো, ওই প্লেটগুলো খাইতে পারি না, কারণ ডাল না খাইতে পারলে যেই প্লেটে ডাল খাওয়া যায় না সেই প্লেট দিয়ে ভাত খায় মজা নাই। তো এই যে এইসব প্লেট দিয়ে আসলে ডাল খায় মজা, এই জন্য এরকম প্লেটগুলো সব ভেঙে গেছে বাড়িতে। আসলে এইসব প্লেট নাই, ছিল একটা দুইটা, তা ভেঙে গেছে। আমি লাস্ট একটা প্লেট পাইছিলাম, তো এই জন্য আর কি দুইটা প্লেট কিনে নিয়ে এসেছি। প্লেট আমাদের আছে, আমার বিয়ের সময় পাইলাম এই যে এরকম ছড়ানো প্লেট, সবই ছড়ানো গিফট পাইছিলাম অনেকগুলো প্লেট, ওগুলো সব ছড়ানো, ওগুলো ইউজ করা যায় না আসলে, তো এই জন্য আসলে এই প্লেট কিনছি। তো এই দুইটা প্লেট আসলে নিছি, এই যে একই রকম নিছি এই প্লেটে। আম্মুরা এরকম ছড়ানো প্লেটে খায়, খাইতে খেতে অভ্যাস না বলো। আমি আবার এই প্লেটেই খাই, শুরু থেকে এই প্লেটে খাই, আর ওই যে প্লেটেও খাইতাম, কিন্তু এখন আবার এই প্লেটে অভ্যাস হয়ে গেছে আর কি। আর এদিকে আমার ছেলের জন্য একটা খেলনা নিয়ে আসছি আমরা আসার সময়। এই খেলনাটা আমার খুব পছন্দ হয়েছে, পুলিশের গাড়ি, এরকম করে টান দিলে ও যেহেতু গাড়ি অনেক পছন্দ করে, আপনারা তো দেখেনি, বলেন যে মাশাআল্লাহ শিন বাবা অনেক গাড়ি পছন্দ করে। আসলে ও গাড়ির জন্য আমারে আর ওর বাবাকে পাগল করে ফেলবো দেখেন, তো এই জন্য ওর একটা গাড়ি নিয়ে আসছি, খুব খুশি হবে বাচ্চাটা, ওই ঘরে আসে নিয়ে আসি। তো এই হচ্ছে টুকটাক কেনাকাটা করছি আর কি আজকে আমরা। এই যে নেনামু কুষ্টিয়ার বউ হইলাম, কই শাশুড়ি আর শ্বশুর তো একবার একটু তিলের খাজা খাওয়াইলো না, আমি খাওয়াই দিলাম না তিলের খাজা, বিখ্যাত তিলের খাজা। এই দেখো শিন বাবা গাড়ি ভুম 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 আম্মু ঠিকই তো গাড়ি দেখা থেকে ওঠার নেশা বেশি। বসাই দাও একটু। বউ সাজাইছে, দাদি এটা বউ বানাইছে, দেখো বাবা হাতে দাও, ওর হাতে দাও। এই চলে গেল। হাত বের করে দাও দিয়ে খাতে দিই। পছন্দ হয়েছে বাবু, খুব পছন্দ হয়েছে। এটা না নিচে চলবে শিন, এই দেখো আব্বু, ওই দেখো, দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, সামনে দাও, সামনে ও এদিকে সাইড দাও। দাও বুম বুম বাবা, গাড়ি দুলবে, এটা খুব গাড়ি চালাইতে হয়। কলা চিন্তা কেন বুঝাই গাড়ি আছে, গাড়ি তুলে যাইবা। ও দেখো গাড়ি, আল্লাহ বুম বুম হয়ে গেছে, আল্লাহ কান্না না করে না। পা দিয়ে মারো তো, পা দিয়ে মারো বাবা। দেখো তো ঠান্ডায় তোরে। আব্বা দাও কিন্তু ইউটা গেল গা, এই যে আব্বু
নাই যাচ্ছে হয়ে গেল বাবা। ও গাড়ি তুলবে। তুমি হ্যাপি বাবু? যা গেল যা। ও যখন বসা শিখবে একদম পুরোপুরি বইসা থাকতে পারবো, কন্ট্রোলে রাখতে পারবো নিজেরে, তখন এসব খেলে আসলে মজা পাবো। ঠিক না? থাকবো এসব নিয়ে, খেলার ভিতরে বসে থাকবি। ব্যথা পাবে বাবু শীতের ভিতরে। এই যে ভাইয়া, তুমি পারো গাড়ি চালাতে? এখানে হচ্ছে ছেলের সাথে ছেলের মাও হচ্ছে বাচ্চা হয়ে গেছে, গাড়ির সাথে খেলা করবে মারো মারো দুইজন। মারো তুমি মারো। হ্যাঁ, তুমি ওর সাথে পারবো না, খুব শক্তি তো। তুমি ওর সাথে পারবো না গো। হে আল্লাহ বাবা। এবার মার দিকে দাও, তুমি মার দিকে মারো। ওরে আল্লাহ, মারো মারো মারো। হ্যাঁ মারো মারো মারো। শিখা রাখো, দাদা আসলে দেখাবো দাদা গাড়ি কেমনে চালাইতে হয়, বুম করে চালাইতে হয়। কি ওরে আল্লাহ, খুব ব্যস্ত সে গাড়ি নিয়ে, খুব ব্যস্ত। গাড়ি তো উল্টে রাগ হয়ে গেল, গাড়ি উল্টে গেল কেন? এটা খাওয়ার জিনিস বাবা। কি করতে দেখো। দেখেন এটা উঠবে না তো কান্না করবে ওর বাবার সাথে। এখন রাত কয়টা বাজে বলেন তো? এখন তাদের খেলা আর কি, এই ঘর থেকে ওই ঘরে ঘুরবে। দেখছেন, এই ঘর থেকে এই ঘর, ওই ঘর থেকে এই ঘর। আম্মু বারবার বসায় দিতেছে আর ওইভাবে ও এভাবে শুয়ে থাকবো, ও বসে থাকবো না। না আবার চিৎকার দিব, চিৎকার দিব, চিৎকার দিব। ওর রাগ উঠা যায় বুঝছো? ও জানে যে আব্বা এই সাইড দিয়ে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কর্তৃপক্ষ যায় না। কি মজায় আছে, কি মজায়। ওরে আল্লাহ, পা দিয়া কি করতেছি পিঠ। চলো। ব্যথা বাবা, বাবু দেখেন দেখেন ব্যথা বাবা। কোনো ব্যথা নাই, ওর কোনো ই নাই। বাইঙ্গা তোমার ছেলে। এই যে রাত্রের বেলা বেবি ঘুমাচ্ছে আমার কোলে, আর এখন বেবির নখ কেটে দেওয়া হচ্ছে। সে দিনের বেলা রাতের বেলা সবার মুখে বাবুর কাহিনী বলতে গিয়ে আমার হাঁচি উঠে গেছে। তো বাবু হচ্ছে সবাইকে খামচি মারে, কামড় মারে, সব মানে দুষ্টামি শিখে গেছে। তো বাবুর বাবা আর কি তার নখগুলা কেটে দিচ্ছে। সে ঘুমন্ত অবস্থায়, আমরা ভুলে যাই না বলো, মনেই থাকে না। তো আজকে আমার হঠাৎ করে মনে পড়ছে, কারণ আজকে সবাই আমাকে বিচার দিছে, তোমার ছেলে শুধু মুখ কেটে দিতেছে। আব্বু তো বলতেছে, এই তানজিলা তোমার ছেলে আমার গাল কেটে দিল। ও দাদার নাকের উপরে মারে, ও দাদির মুখের উপরে মারে, খামচি মারে। তো হাত দেয়, খুব লাগে। বাচ্চাদের চারাতে পাতলা থাকে, খুব লাগে, গাল কাইটা যায়। তো এই যে এখন হচ্ছে কেটে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে আমি কি কথা বলছি। তো ঠিক আছে, আমাদের বাবুর নখগুলা কেটে দেওয়া হোক এখন। এই যে বেবি ঘুমাই গেছে, আমরাও কিছুক্ষণ পরে ঘুমাই যাবো আর কি। তার আগে এই যে আমাদের খাবার। সিনু বাবা ভাত খাবা না? আমি হচ্ছে এই যে এই পরোটা ভাইজা দিতে বলছে আম্মুকে, তেল ছাড়া। আম্মু ভাইজা দিয়ে গেল, সিন মাত্রই ঘুমাইলো। কি যে পুড়ে গেছে নাকি, একটু পোড়া পোড়া গন্ধ না? আর যে আমরা নতুন প্লেট কিনে নিয়ে আসছি, আবার সেটাতেই খাচ্ছি এখন। খাওয়ার জন্য নিয়ে আসা প্লেট। হ্যাঁ, খাওয়ার জন্য নিয়ে আসছি। এই যে মগও আজকে থেকে ব্যবহার করছি নতুন। বাবা অনেক পানি হয় না বলো? এটা 500 মিলি পানি।
এই সবজি দিয়ে খাবো আর কি, ভাত খাবো না। পুরি সিনে বাবু খাও, এক পিস খাও। বড় করে না খাও। ড্রামাতে দেখা একটু করে নেয়। বিসমিল্লাহ। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।